হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক। গোয়া তো অনেক হলো, দীর্ঘদিন ধরে গোয়া সিরিজ চলতে চলতে তোমরা হয়তো বড় হয়ে গেছো, তার জন্য আমাদের পরিচিত জায়গা আরব সাগর ছেড়ে ব্যাক টু বঙ্গোপসাগর, ব্যাক টু দীঘা, যেটা আমাদের বাঙালির গোয়া, বাঙালির ইমোশন। আর এই নতুন বছরের নতুন ট্রিপ শুরু হচ্ছে দীঘা দিয়ে। তো দীঘাতে যে হোটেলটাতে আছি সি রিসর্টে আমরা আগেও থেকেছি, কিন্তু সি রিসর্টের আগের থেকে এখনের অবস্থাটা কেমন, ম্যানেজমেন্ট আলাদা হয়েছে নাকি একই, সেই সমস্ত জানার জন্য কিন্তু আমরা আবার চলে এসেছি সি রিসর্টে। সমস্ত ডিটেলস থাকছে তোমাদের জন্য এই ব্লগে। সো চলো, আমরা এখন যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু নিউ দীঘা সি বিচের দিকে। আর উল্টো দিকে তোমরা যদি চলে যাও একদম সামনেই হচ্ছে ঢেউসাগর, আরও ছাড়িয়ে গেলে হচ্ছে উড়িষ্যার দিকে, মানে তালসারি এবং উদয়পুর। তো তোমরা যারা সাইট সিইং করতে চাইছো এখান থেকে কিন্তু বেশ সামনাসামনি পেয়ে যাবে, বিশেষ করে ঢেউসাগর কিন্তু একদম অপোজিটে। আর এই হচ্ছে আমাদের স্টে সি রিসর্টে আমরা আছি। আর এই সি রিসর্টের রুমসগুলো কেমন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তাদের কিন্তু পার্কিং নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, কারণ এখানে একটা বড় পার্কিং এরিয়া আছে, 2 হুইলার হোক বা 4 হুইলার সব পেয়ে যাবে। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্সের জায়গা, এই গেট দিয়ে আমরা ঢুকে পড়বো ভেতরে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রপার্টি নিউ দীঘার। দেখো নাম লেখা দেখতে পাচ্ছ সি রিসর্ট। আর এটা কিন্তু কমন প্যাসেজ, এখানে দোলনা আছে, এখানে তোমরা নিজেদের ফ্যামিলি বা বন্ধুদের সাথে বসে টাইম পাস করতে পারো। আর মেইন যেটা অ্যাট্রাকশান সেটা কিন্তু হচ্ছে এই পুল, সুইমিং পুলে এই শীতকালে একটু চাপ, বাট অনেকে তাও সুইমিং পুলে কিন্তু নামছে। আর গরমকালে তো কোনো ব্যাপারই না, একটা বড় সুইমিং পুল নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য কিন্তু খুবই ভালো। আর এই লন এরিয়াটা দেখো খুব সুন্দর, এখানটা সুইমিংয়ের পর একটু বসে ল্যাদ খেলে সুন্দর এই ভিউটা উপভোগ করছো। ওপরে দোতলা থেকেও কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যাবে। আর এই হচ্ছে সব রুমসগুলো, এখানে প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচড ব্যালকনি আছে, যেটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য জামা কাপড় মেলা বা শুকোনোর জন্য খুব ইউজফুল। আর এমনিও একটু নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ঘর থেকে বেরিয়ে এসে বারান্দাটা কিন্তু খুব দরকার। আর এই হোটেলে প্রত্যেকটা রুমেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাচ্ছ। এখানে প্রচুর দোলনা আছে, মানে তোমরা ভাবতে পারো যে এত বড় একটা হোটেল 2-1টা দোলনা দিয়ে ছেড়ে দিয়েছে, তা কিন্তু না, দোলনা তোমরা পেয়ে যাবে অ্যাক্সেস করতে, কারণ প্রচুর দোলনা আছে। বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন, আর বাচ্চাদের জন্য তো আরও ভালো। দেখো একটা কিডস সেকশন আছে যেখানে স্লিপ আছে, আরও অনেক কিছু ইকুইপ করা এখানে। তো বাচ্চারা যারা আসছে তাদেরকে নিয়ে আসতেও কোনো চাপ নেই। দেখো একটা ছোট্ট কিডস পার্ক বা প্লে এরিয়া বলতে পারো, এটা কিন্তু সি রিসর্টে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই যে দোলনাগুলোর কথা আমি বলছিলাম। আর এখানে কিন্তু ইনহাউস ডাইনিংয়ের ব্যবস্থা আছে, আমরা এখানে লাঞ্চ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা যখন আমরা লাঞ্চ করব আরও বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব। এখানে বেসিক্যালি দুটো বিল্ডিং আছে, এই একটা বিল্ডিং আর এই একটা বিল্ডিং, এটা নতুন হয়েছে নিউ বিল্ডিং, আর এটা হচ্ছে পুরনো বিল্ডিং। সো এটা তোমরা সিজনের একটু আগে থেকে বুক করবে, যখন ঘুরতে আসছো তার আগে থেকে, তবে ভাড়াটা কিন্তু অনেক কম পড়বে। এখানে সুইমিং পুলে নামার জন্য কিন্তু ড্রেস কোড আছে, তোমরা যদি বাড়ি থেকে সেই ড্রেস কোড না আনো এখান থেকে কিন্তু রেন্টে সেই ড্রেসটা তোমরা পেয়ে যাবে। সো সুইমিং পুলে নামা নিয়ে কিন্তু কোনো চাপ নেই, শুধু একটু আগে থেকে বুক করবে, খুব কম দামে কিন্তু পেয়ে যাবে। অ্যারাউন্ড 3000-এর মধ্যে হোটেলের রুমগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো কত সুন্দর গাছগাছালি দিয়ে ডেকোরেট করা এই জায়গাটা। এই দোলনাটায় কিছু সমস্যা হয়েছে, ওনারা কিন্তু সাথে সাথে সেটা রিপেয়ার করিয়ে দিচ্ছে। সো খুব মেনটেন্ড আর খুব সুন্দর একটা প্রপার্টি। একবার যদি 360 দেখাই, দেখো খুব সুন্দর সানসেট হচ্ছে, তাতে যেন মানে এই হোটেলের রূপটা আরও যেন বাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কমন প্যাসেজ। এবার চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা আছি 901 রুমে, ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে 901 রুমে গিয়ে। আমাদের হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম, 4th ফ্লোরে নিউ বিল্ডিংয়ে। তো লিফট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সোজা ডান দিকে, ফার্স্ট রুমটাই কিন্তু আমাদের রুম নাম্বার 901। 1টা উড়ে গেছে, জাস্ট পেন দিয়ে ওনারা লিখে রেখেছেন 901। চল এবারে রুম টোনটা তোমাদের সাথে শেয়ার করি।
হ্যালো। হ্যালো। তার আগে রুমটা ক্লোজ করে নিই। সো প্রথমেই দেখতে পাচ্ছ বাঁদিকে একটা বড় মিরর আছে, এখানে একটা সোফা আছে যেটা থেকে আমরা ট্রলি রেখে এখান থেকে জিনিসপত্র বার করি। তোমরা এখানে বসে চা কফিও খেতে পারো, মানে এখানে একটা টেবিলও আছে। পাশে একটা সাইড টেবিল আছে, বড় একটা খাট আছে দুজনের জন্য আরামসে, বাট তিনজন হলে কিন্তু হালকা একটু চাপ হবে। এটা দেখো বিউটিটা এনহ্যান্স করার জন্য একটা সুন্দর ডেকোরেটিভ পিকচার আছে। পাশে ওদিকে আরও একটা সাইড টেবিল আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য ফাটাফাটি। এখানে একটা বড় ব্যালকনি আছে, দেখাবো সেটা। এখন শীতকাল, জানুয়ারি মাস, তো এসির দরকার নেই। এখানে একটা 32 ইঞ্চ টিভি আছে, এটা কিন্তু স্মার্ট টিভি নয়, বাট অলমোস্ট সমস্ত চ্যানেল কিন্তু কভার করছে। সোনি থেকে শুরু করে এবিপি আনন্দ সব পেয়ে যাবে। এখানে দুটো চেয়ার আছে, আর এই জিনিসপত্রগুলো আরামসে রাখতে পারবে। চা, কফি, কেটলি, এগুলো কিন্তু সমস্ত প্রোভাইডেড, যার যখন লাগবে ইউজ করতে পারবে। আর এদিকে একটা বড় ক্যাবিনেট আছে, আলমারি, যেখানে ভেতরে কিন্তু প্রচুর জিনিসপত্র রাখতে পারবে। নিচে একটা মিনি ফ্রিজ আছে, যারা মিনি ফ্রিজ ইউজ করতে চাও, লাইক কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড যা যা ঠান্ডা রাখার ইচ্ছে এখানে কিন্তু ইউজ করতে পারো। এটা হচ্ছে ওয়াশরুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন। খুব একটা সাইজে বড় না, বাট যা যা দরকার লাইক গিজার থেকে শুরু করে ওয়াশ বেসিন থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়াশরুম এরিয়া। তো চলো এবার যাওয়া যাক মেইন অ্যাট্রাকশন ব্যালকনিতে। তো পর্দাগুলো সরিয়ে আমাদের যদি একটু দেখাস ব্যালকনিটা কেমন এই রুমটার। এটা কিন্তু পশ্চিম দিক, জাস্ট দেখো উল্টো দিকে কিন্তু ঢেউ সাগর, ওই যে ঢেউ সাগর, আর এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। দুটো রাস্তা মিট করছে এখানটা, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ঢেউ সাগরের টিকিট কাউন্টার। এখন প্রায় 5টা বাজে, সূর্য ডুবছে, আর তাতেই কিন্তু ঢেউ সাগরে ভিড় শুরু হয়ে গেছে। মানে এই হোটেলটা কিন্তু ঢেউ সাগরে যাওয়ার জন্য বেস্ট, একদম সামনে। এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবে তোমরা, যেটা তোমরা দীঘা স্টেশনে যেতে পারো অথবা দীঘা বাস স্ট্যান্ডে। সো সেটা নিয়ে কোনো চাপ নেই, কমিউনিকেশনের দিক থেকে খুব ভালো সি রিসর্ট। সো চলো, এই হচ্ছে মোটামুটি রুম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের কমেন্ট বক্সে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে গেলে কিন্তু চলবে না। এই রিসর্টে কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই এখন যাব দুপুরের লাঞ্চটা করতে, কারণ এখন স্নান টান করে আর ইচ্ছা করছে না বাইরে গিয়ে কোথাও খেতে। আর ইন হাউস রেস্টুরেন্টটা তো আমরা আগেবার খেয়েছিলাম, খুবই ভালো ছিল। দেখা যাক টেস্ট একই আছে নাকি ডিটোরেট করেছে। চলো, সামনের গেট দিয়ে ঢুকলেই কিন্তু রিসেপশন এরিয়া, আর তার বাদিকে গেলেই কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট। যে বাইরে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের জানলাটা। চলো ভেতরে যাওয়া যাক। চলো, বিশাল বড় কিন্তু জায়গা নিয়ে এই ডাইনিং এরিয়াটা। আমরা 3 জন চলে এসেছি, আমি, বোন আর শুভমিতা। কি অর্ডার করবি, কিছু ভেবেছিস? স্টিল কি কি পাওয়া যায় এখানে? দুপুরবেলা কার্ডুর আইটেম ছাড়া সব পাওয়া যায়। আচ্ছা, তাহলে তোমরা কি নিয়েছো? ভাত, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি। 3 জন মিলে 4টে আইটেম খেতে হবে, নট আ বিগ ডিল। আসার সাথে সাথে শেষ হয়ে যাবে। দেখা যাক টেস্ট কেমন। সো এসে গেছে আমাদের খাবার, স্টিমড রাইস, পমফ্রেট মশলা, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, আর 2টো রাইস। সারাদিনের পর এই সমস্ত খাবার দেখলে তো এমনি মন ভালো হয়ে যায়। বোন শুরু করে দিয়েছে আলু পোস্ত আর গরম গরম ভাত। কেমন লাগছে? আলু পোস্তটা খুব সুন্দর। আচ্ছা, ইনিও কিন্তু টপাটপ শুরু করেছেন, ফাটাফাটি আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু মাস্ট ট্রাই একদম। ইনি কিন্তু অলরেডি খেয়ে নিয়েছেন চিংড়ি মাছের মালাইকারি। কেমন খেলেন? দুর্দান্ত, ফাটাফাটি। এত জোরে বলছিস মনেই হচ্ছে যে মনের ভেতর থেকে আসছে। তো তোমরা কিন্তু এটা ট্রাই করো, একদম চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ। এবারে হচ্ছে লাস্ট আইটেম, পমফ্রেট। রিভিউ বোন দিক, আরেকটা ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। এখানে কিন্তু পার প্লেট 2 পিস করে পমফ্রেট থাকে। তো তোর কেমন লাগলো পমফ্রেটটা?
ওর তো পুরো ফ্যান হয়ে গেছে সি রিসোর্টের খাবার দাবার। দেখা যাক বোন কি বলে। আর পুরো জ্যান্ত পমফ্রেট মনে হলো, যেভাবে ডিগবাজিটা দিল না। মাছটা খুব ফ্রেশ। মাছ খুব ফ্রেশ না? কেমন মাছটা? দারুণ না? ফ্রেশ মাছ সাথে পমফ্রেটের ঝাল, মানে একদম ট্রাই করতেই হবে এটা। ওকে, মাছ সেকেন্ড প্রেফারেন্স পমফ্রেট। আর সি রিসর্টে সন্ধ্যেবেলার বা রাত্রিবেলা ভিউটা কিন্তু দুর্দান্ত, সমস্ত আলো জ্বলে গেছে, দারুণ দারুণ, মানে দুর্দান্ত ডেকোরেশন। চলো তোমাদের সাথে একবার সেটাই শেয়ার করব। দেখো পুরো সারাউন্ডিংসটা কিন্তু আলোয় আলো। এটা হচ্ছে মেন এন্ট্রির জায়গাটা, দুদিকে ঝাউ গাছ বসিয়েছে সেখানে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে সোজা চলে যাবে রিসেপশনের দিকে। দুটো দিক কিন্তু দুর্দান্ত। আর এদিকে যেটা বলছিলাম, দোলনা তো প্রচুর আছে। আর এইটা দেখো রাত্রিবেলার ভিউটা, এটা হচ্ছে পুলটাও কি অসাধারণ লাগছে রাত্রিবেলা লাইটের আলোতে। একবার 360 ঘোরাই দাঁড়াও, এই দেখো। সুন্দর লাগছে না? অসাধারণ। তো তোমরা যারা সি রিসর্টে আসবে নাকি ভাবছো, একবার কিন্তু চেক ইন করে দেখতে পারো। সকালের ভিউ একরকম, রাত্রের ভিউ সম্পূর্ণ আলাদা। দারুণ লাগবে কিন্তু এক কথায়। এখানে একটা সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যাওয়ার ব্যবস্থা আছে। ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ, যেখান থেকে পুরো হোটেলটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। চলো সেটাই তোমাদের দেখাবো। দেখো কত ফুল, গাছ গাছালি। একটা বেশ অ্যাস্থেটিক ব্যাপার আছে। দেখো এই হচ্ছে ওপরের জায়গাটা। এখানটা তোমরা বন্ধু বা ফ্যামিলির সাথে এসে আড্ডা মারতে পারো, কিছু খাবার দাবার অর্ডার করে খেলে এখান থেকে বসে। এদিকে ডান দিকে তোমরা হচ্ছে রাস্তার ভিউ, আর বাঁদিকে হচ্ছে হোটেলের এই সুন্দর ভিউটা। নিচে পুল আর দুপাশে থাকার জায়গা। এই ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানটা 10 মিনিট কেন, 1 ঘন্টাও বসে আরামসে কাটিয়ে দেওয়া যায়। শীতকালে একটু চাপ, বাট গরমকালে কিন্তু খুব ভালো লাগে। চেঞ্জেস করেছে, মানে সিটগুলো চেঞ্জ হয়েছে আগের থেকে, দোলনাগুলো আরো বেটার হয়েছে। আর এই রুমগুলো তো সবচেয়ে ভালো লাগে আমার। এখান থেকে বসেও পুরো ভিউটা কিন্তু একটু বেশি প্রাইসি, এটা একটু বেশি কস্টলি হবে। তার খুব ভালো। কেমন লাগছে জানিও কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সো আনটিল নেক্সট টাইম দেখতে থাকো দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। টাটা, বাই বাই। টাটা।